নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী। 2023 সালের 1430 বঙ্গাব্দের মোক্ষদা একাদশী কবে পালিত হবে? 22শে ডিসেম্বর নাকি 23শে ডিসেম্বর? মোক্ষদা একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য। 2023 সালের শেষ একাদশী মোক্ষদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ? মোক্ষদা একাদশীর পারণ সময়। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। সনাতন ধর্মে সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। হিন্দু পঞ্জিকার মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশতম দিন মোক্ষদা একাদশী নামে পরিচিত। বিশ্বাস অনুসারে এই দিনে একাদশীর উপবাস পালনকারী ভক্তরা ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন। সারা বছরের 24 একাদশীর মধ্যে এই একাদশীটি একটি নির্দিষ্ট কারণে সত্যিই বিশেষ। এর নাম মোক্ষদা একাদশী। নাম থেকেই পরিষ্কার, এই একাদশী ব্রত পালনে মোক্ষপ্রাপ্তি লাভ হয়। মোক্ষদা একাদশীর ব্রতকথা। একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে নাথ, আপনি তিলকের বিশ্বপালক ও পুরুষোত্তম, আপনাকে আমি বন্দনা করি। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হয়। বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হয়। হে মহারাজ, এই প্রসঙ্গে একটি অলৌকিক কাহিনী আমি আপনাকে বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই একাদশী ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। হে মহারাজ, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখনিস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণ ছিল। তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। তার রাজ্যের প্রজাদের মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ, অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি। রাজা একদিন স্বপ্নে তার পিতাকে মৃত্যুর পর নরক বাস করতে দেখলেন। তা দেখে রাজা অত্যন্ত ব্যথিত হলেন। পরদিন সকালে তিনি তার নগরের ব্রাহ্মণদের ডেকে সেই স্বপ্নের কথা জানালেন এবং বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। এই নরক সমুদ্র থেকে উদ্ধার করার কথা আমার পিতা আমাকে বললেন। পিতার অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্য ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কী প্রয়োজন? তখন ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে রাজা তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন।
রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে আপনার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করুন। সেই পুণ্য প্রভাবে আপনার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই কথা বলতে বলতে রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। 2023 সালের 1430 বঙ্গাব্দের মোক্ষদা একাদশী ব্রত পালন করা হবে 23শে ডিসেম্বর 2023, বাংলার 6ই পৌষ 1430 শনিবার। একাদশী তিথি শুরু হবে 22শে ডিসেম্বর 2023, বাংলায় 5ই পৌষ 1430 শুক্রবার সকাল 8টা 16 মিনিট থেকে। আর একাদশী তিথি শেষ হবে 23শে ডিসেম্বর 2023, বাংলার 6ই পৌষ 1430 শনিবার সকাল 7টা 11 মিনিটে। মোক্ষদা একাদশীর পারণ সম্পন্ন করা হবে 24শে ডিসেম্বর 2023, বাংলায় 7ই পৌষ 1430 রবিবার সকাল 7টা 10 মিনিট থেকে 9টা 14 মিনিটের মধ্যে। এই দিনে গীতা জয়ন্তীও পালিত হয়, কেননা মোক্ষদা একাদশীর দিনেই শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।